আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আর বাড়ির কাজকর্ম নেই। দেখুন সকাল সকাল মানে প্রায় 10টার দিকে আমরা বেরিয়ে পড়ছি করিমগঞ্জ শহরের উদ্দেশ্যে। আজকে অনেকটা কাজ আছে। ঈদের আগে আর বের হওয়া হবে না। আর অনেকটা গুরুত্বপূর্ণ কাজ। তো যেটা আপনারা আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে দেখতে পাবেন। তো এক যাচ্ছি অনেকটা কাজ নিয়ে। তো জানি না ফিরতে ফিরতে হয়তো রাতও হয়ে যেতে পারে। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি সেটা তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। তো খুব ছোট একটা ভিডিও শেয়ার করছি প্রত্যেক দিনের তুলনায়। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে অনেকদিন পরে বাড়ি থেকে বের হওয়া হয়েছে। অনেকদিন পর বলতে প্রায় সপ্তাহ 10 দিন হয়ে গেছে। আর একটানা বাড়িতে কয়েকদিন থাকার পরে মানে হঠাৎ আবার বাইরে কোথাও যেতে ভালোই লাগে। তো যাচ্ছি, ভালোই লাগতেছে, তবে মাথার মধ্যে কিছু টেনশনও আছে। কারণ আরিয়ানের বাবার কিছু টেস্ট মানে ডাক্তার দেখিয়েছিলেন কয়েকদিন আগে, বলেছিলাম উনি অসুস্থ। তো উনাকে ডাক্তার কিছু ইমার্জেন্সি টেস্ট দিয়েছিলেন, উনি বলছেন যেগুলো না করলেই নয়। তো ডাক্তার হয়তো কিছু একটা আন্দাজ করছেন, যার জন্য আর কি আবার দ্বিতীয়বারের মতন কিছু টেস্ট দিয়েছেন। তো ওই জন্য একটু টেনশন লাগতেছে। তো যাই হোক, আমরা এখানে গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারে চলে আসছি করিমগঞ্জ। তো ওখানে এসে ওরা বলতেছে আজকে নাকি বাকি সব টেস্ট হবে, কিন্তু আলট্রাসোনোগ্রাফিটা আজকে হবে না। তো ওই জন্য আর টেস্ট গুলো ওখানে না করাবো না, আমরা রেগুলার যেখানে করাই দিবা স্ক্যান ওখানেই করাবো। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে পড়লাম। খুব বেশি গরম লাগছে আজকে, এত বেশি গরম ছিল। 38 ডিগ্রি ছিল আজকের সেলসিয়াস। মানে এত বেশি গরম, আর শহরের মধ্যে গরম অনেক বেশি থাকে। আর বাইরে কোথাও যেতে তো আবার একটু আহ নতুন কাপড় চোপড় পরে যাওয়া হয়, গরম আরো বেশি লাগে। তো আমার ছেলে আবার কোথাও বাইরে বের হলেই শুধু আইসক্রিম খাবে। তো ওকে আইসক্রিম দিলাম, সেই সাথে আমাদের জন্য কিছু আইসক্রিম নিলাম। মানে গরমের মধ্যে আইসক্রিম খেতে আমারও ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে আমাদের গাড়ি রাখা, তো গাড়িতে উঠে এখন আমরা অন্য জায়গায় যাব টেস্ট গুলো করানোর জন্য। আমি দেখুন হিজাব টিজাব সব খুলে ফেলছি গরমের কারণে। মাথা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এত বেশি গরম। আরো কিছুক্ষণ যদি হিজাবটা পরে থাকতাম তাহলে হয়তো আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যেতাম। তো যাই হোক, এখন দিবাস্কেনে আসছি, ওখানে এসে আমাদের টেস্ট গুলো করা হলো, তারপরে একটু সন্তরের বাজারে আসছি। ওখান থেকে আমার ওই যে শিলপাটা আছে, শিলপাটার একটা শিল নিব। তো এখানে দোকানদার নেই, দোকানদার নাকি চা খেতে গেছেন। তো আমরা বসে বসে অপেক্ষা করলাম, তারপরে উনি আসলেন, আমরা শিলটা নিয়ে তারপরে চলে আসছি একটু বিশাল মেগা মার্কেটে। তো ঈদের টুকটাক কিছু জিনিসপত্র কিনবো, যেহেতু এখনো ইউটিউবের পেমেন্টও পাইনি, হয়তো আরো 2-3 দিন লাগবে ইউটিউবের পেমেন্টটা পেতে। তো তারপরে আর বাড়ি থেকে বের হওয়া যাবে না, তাই ভাবলাম আজকে যেহেতু চলেই আসছি টুকটাক কিছু ঈদের আহ জন্য আর কি যা যা লাগবে, প্লাস টুকটাক কিছু কাপড় চোপড়ও আছে, সেগুলো নিয়ে যাই। তো আমি শপিং মলে এলে বেশিরভাগ ওই বিশাল মেগা মার্কেট ওখানেই আসি। আর আমার ছেলের আরো স্কুলেরও কিছু জিনিসপত্র লাগবে, খাতা পেন্সিল ওগুলো নিব। আর সে সাথে জুবাইর ওর জন্য ড্রেস দেখতেছে। তো ওকে বললাম যে তুই ঈদের জন্য কিছু একটা নিয়ে নে, ওর পছন্দ করে ও নিচ্ছে। আর আমার ছেলে তো শপিং মলে আসলেই একটা খেলনা, ছোট হোক বড় হোক 100 টাকার হোক, মানে একটা খেলনা ওকে নিতেই হবে। এত খেলনা পাগল, সব ধরনের খেলনাও নিবে না, জাস্ট গাড়ি। এই যে দেখুন, মানে নতুন নতুন মডেলের গাড়িগুলো ও নিতে চায়। তো আজকে আমি বলেছিলাম মাত্র 100 টাকা খরচ করব আমি গাড়ির পেছনে। তো 100 টাকার মধ্যে যা মনে চায়, মানে ওই দামের ভেতর, বাজেটের ভিতর কিছু একটা নিয়ে নাও। তো যাই হোক, কম দামের মধ্যে একটা নিচে শেষমেশ, মানে ও তো বুঝতে পারছে যে এর থেকে বেশি দামের কিছু নিলে আমি টাকা দিব না। তো এখানে দেখুন এই গাড়িটা বের করছে, কিন্তু বারবার হাত দিয়ে দেখতেছে। তো আমি বলছি যে ওটা রেখে দাও, ওটা এখন নেওয়া যাবে না। তো এদিকে আমার কিচেনের জন্য যেহেতু সামনে ঈদ, কিছু মশলাপাতি নিচ্ছি। এখানকার মশলাগুলো অনেক ভালো, মানে আমাদের লোকাল মার্কেটে যে মশলা পাতি পাওয়া যায় ওগুলোর তুলনায় ভালো। তো আমি এখানে আসলে যে গরম মশলা, মিট মশলা ওসব নেই।
ওখান থেকেই নিয়ে নেই। আমি যখন হোটেল খুলছিলাম বিরিয়ানির জন্য রান্না বান্না করতাম, তখনও কিন্তু আমি এখান থেকে আর কি সব মশলা নিতাম। তো এই যে এলাচের প্যাকেট গুলো, ওগুলো বাজার মূল্যের তুলনায় এখানে দাম অনেক কম, কারণ বাজারে 100 টাকার এলাচ কিনতে গেলে ওই এতটুকুই এলাচ পাওয়া যায়। তো যাই হোক, যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। এত গরমের মধ্যে ভিডিও শুট করার কোনো মানসিকতা ছিল না। টুকটাক কিছু ভিডিও জুবাইর করছে, তো জুবাইরের কাছেই মোবাইল ছিল, আমি কিন্তু একবারও মোবাইল হাতে নেই নাই। ও টুকটাক যেটুকু ভিডিও করছে ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমি কিন্তু জুয়েলারিতে যাব একটা ছোটখাটো নেকলেস কেনার জন্য। কার জন্য কিনবো সেটা জুয়েলারিতে গিয়ে আপনাদেরকে বলবো। তো আপাতত এখানকার কাজ শেষ। এই যে যা টুকটাক কেনাকাটা ছিল তো কিনে নেওয়া হয়েছে। আজকে কিন্তু একেবারে সীমিত আকারেই কিনছি, যেটুকু আমার একেবারেই দরকারি, কারণ মাসের শেষ, বুঝতেই পারতেছেন, হাত একেবারেই ফাঁকা। আর এদিকে আবার সামনে ঈদ। তো যাই হোক, ওই যে জুবাই নিয়ে যাচ্ছে, এখন আবার গিয়ে লম্বা লাইন বাঁধতে হবে টাকা পে করার জন্য, কারণ ঈদের জন্য শপিং মলে অনেক ভিড়। তো যাই হোক, আরিয়ানের জন্য কিছু একটা দেখছিলাম। এখানে হাফ শার্ট আছে, এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, পরে ওটা আর নেওয়া হয় নাই। তো এখানে জুবাইর এখন টাকাটা পে করবে, আর আমরা বেরিয়ে পড়ছিলাম। ও টাকাটা পে করে ভিডিও করেছিল। এখন খাবার খেতে হবে। মানে আরিয়ানের বাবা টেস্ট গুলো অলরেডি হয়ে গেছে, কিন্তু রিপোর্টটা আমরা 4টার সময়, বিকাল 4টার সময় হাতে পাবো। তাই তার ফাঁকে আমাদের এক্সট্রা যে কাজগুলো আছে ওগুলো আর কি সেরে ফেলছি। তো এখন একটু খেতে হবে। অলরেডি 3টা বেজে গেছে। তো এখানে দেখুন, আহ এটা নর্মাল পোলাও, ভাতের মতন আর কি, যেটা ভেজিটেবল রাইস, তো ওইটাই নিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়বো। আমার ছেলে আবার চাউমিন নিচ্ছে। ও হোটেলে আসলে চাউমিন খেতে পছন্দ করে। তো সবার খুব বেশি ক্ষুধা লাগছে দেখুন। আহ সবাই খাবার খেতে ব্যস্ত। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখনো আমাদের রিপোর্ট গুলো হাতে আসে নাই। ওখান থেকে বেরিয়ে এখন চলে আসছি আবারও সন্তরের বাজারে। এই বাজারটা করিমগঞ্জের খুব নাম করে একটা বাজার, যেখানে মানে এই বাজারে কিছু পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, সব কিছুই পাওয়া যায়। খুব বড় একটা বাজার। সবজি টবজি, মাছ মাংস, মানে সব ধরনের আর কি জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা যেখানে সবজি টবজি আছে ওখানেই ঢুকছি, কারণ কিছু মাছ নিব আর সেই সাথে কিছু সবজি টবজি নিব। দেখুন, বাজারের প্রত্যেকটা গলিতে সবকিছু অ্যাভেলেবল, মুড়ি চিড়া থেকে শুরু করে। আহ তো সবটুকু আর আপনাদেরকে দেখানো হবে না, আমরা যে গলির দিকে যাচ্ছি ওইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, সন্তরের বাজার এটা তো আমাদের এখানে খুব নাম করে একটা বাজার। তো আশেপাশের লোকাল ভিউয়ার্সরা তো অবশ্যই জানেন। তো বাইরাদের জন্য আর কি বললাম। তো এখানে আসছি ছোট একটা ইলিশ মাছ নিব। অনেকদিন হয়ে গেছে, ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করতেছে। আর আরিয়ানের বাবাকে বললাম যে তুমি তোমার টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে দাও। এখানে 3 ধরনের ইলিশ আছে, 800 টাকা কেজি থেকে শুরু করে 1400 টাকা কেজির ইলিশ মাছ আছে। তো আমি বেশি দামেটা নিব না। এখানে 1200 টাকা দামের যেটা আর কি, ওটার থেকে 700 গ্রাম ইলিশ নিচ্ছি। তো এই যে এই ইলিশটা নিলাম। তো এটার ওজনও বেশি না, 700 গ্রাম হয়েছে মনে হয়। তো যাই হোক, এখানে আরো অনেক মাছের বাজার। ভিডিওটা আসলে শুট করার সময় কালো হয়ে গেছে, মনে হয় ভেতরে কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক, ওগুলো সবকিছু দুবাই শুট করছে। এই মাছের বাজারটা অনেক বড়। এখানে কুশিয়ারা নদী থেকে তোলা ফ্রেশ তরতাজা অনেক বড় বড় মাছ পাওয়া যায়। অনেক বড় বড় সাইজের 10 কেজি, 15 কেজি, 20 কেজি ওজনের মাছ পাওয়া যায়। সব ধরনের মাছ এখানে পাওয়া যায়, লোকাল মাছ থেকে শুরু করে বরফ দেওয়া মাছ, মানে সব ধরনের মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমাদের এখানকারও কেনাকাটা শেষ। বেরিয়ে কিছু সবজি কিনবো এখন। এখান থেকে আর কি মাছ নিলাম। তো এখন দোকানদার মাছটা কেটে দিবে, যেহেতু আমরা এখনো আমাদের ডাক্তার দেখানো বাকি। তো আরো কিছু সময় লাগবে। দোকানদারকে বলছি মাছটা কেটে প্যাক করে দিতে, যাতে মাছটা নষ্ট না হয়। ওরা হলুদের গুঁড়া আরো কি কি দিয়ে মানে মাছগুলো আর কি মেখে দেয়, যাতে লং টাইম থাকলেও মাছ নষ্ট হয় না। তো এখানে ফ্রেশ তরতাজা সবজি, এই যে হচ্ছে এগুলো কচুর মুখি। তো এখান থেকে এই বছরের প্রথম মুখি নিব। আর সেই সাথে
অনেক ফ্রেশ তরতাজা সবজি। আমার সবজি বাজারে আসলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় সব সবজি নিয়ে নিব। ধনিয়া পাতা থেকে শুরু করে সবকিছু এখানে আছে, যেহেতু এখন ধনিয়া পাতার সিজনও না। তারপরে ওখানে সবকিছু আছে, এখানে দেখুন দেখুন বাঁশের কোড়ল, কাঁঠালের বিচি, মানে সবকিছুই আছে। তবে আমাদের লোকাল বাজারগুলোতে এখন এত অ্যাভেলেবল সবজি পাওয়া যায় না, বাজারে গেলেই শুধু ঝিঙ্গা, বরবটি, কোয়াশ, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, বাঁধাকপি ওইসবই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তো এখানে দেখুন নানান জাতির শাক আছে, পুঁই শাক থেকে শুরু করে সব ধরনের শাক আছে, পাট শাক থেকে শুরু করে মানে সব ধরনের শাক। তো আমি এখান থেকে 2 আটি পালই শাক নিব, যেটা আমার খুব পছন্দের একটা শাক। গত কয়েকদিন থেকে একটানা পালই শাক খাচ্ছি। যত খাচ্ছি তত এই শাকটার প্রেমে পড়ে যাচ্ছি, কেন জানি আমার এত ভালো লাগে। তো তারপরে আমার ছেলে আবার লিচু কিনবে। তো এখানে মানে বাজারে ঢুকতে গেটের সামনে কিছু লিচুওয়ালা আছে, ফলওয়ালা আছে। তো ওখান থেকে লিচু আর নেওয়া হয় নাই, লিচুগুলো মানে একটু পুরনো, সবকটা লিচুর গুড়ার দিকটা পচা, পোকা মানে খোসা ছাড়ালেই পোকা পাওয়া যাচ্ছে। তো বাজারে আবার হিমসাগর আম আসছে, যেটা আমের রাজা হিমসাগর, অনেক মিষ্টি এই আমগুলো। আর দামও এখন বেশি না, আমের দামটা একটু কমে আসছে, 60 টাকা কেজি। তো এই আমটা যখন বাজারে বের হয় তখন আমাদের ঘরে এই আমটাই বেশি নেওয়া হয়, এখান থেকে 3 কেজি আম নিলাম। এখন চলে আসছি জুয়েলারিতে। আমার একজন বাবির ভাইয়ের বিয়ে হবে, মানে কনে দেখা হয়েছে, তো একটা ছোটখাটো নেকলেস আর কি ওনারা কিনবেন। তো আমার বাবির যে ভাইয়ের বিয়ে হবে, আমার ছোট বাবির আর কি, তো আমার বাড়িতে আমার যে ভাই কাজ করেন ওই ভাইয়ের আর কি শালার বিয়ে। তো ওর বাবা নেই, শুধু মা আছেন, মা অসুস্থ। তো সবকটা দায়িত্ব আর কি আমার ভাই ভাবির উপরে। তো যার বিয়ে হবে সে টাকা দিচ্ছে, তবে আমার ভাই ভাবির উপরে আর কি এই সোনাটা মানে নেকলেসটা কেনার দায়িত্ব পড়ছে। তো যাই হোক, ওরা আমাকেই বলছে যেহেতু আমি আসছি, যে কয়েকটা আর কি গলার ছোট একেবারে হালকা পাতলা গলার মালার আর কি নেকলেসের ছবি দিতে। তো যাই হোক, পরে তারা এটাই সিলেক্ট করছে, এখানে 4.160 গ্রাম 22 ক্যারেট সোনা। তো ওটার দাম পড়ছে 74,230 টাকা মনে হয়, মেকিং চার্জ সহ। বর্তমানে সোনার যে দাম, আর আমার ওই বাবির বাবার বাড়ি এতটাও মানে সম্পদশালী না। তো ওনারা চাচ্ছেন ওনাদের মতন কিছু একটা বউকে গিফট করতে। তো যাই হোক, ওটাই শেষমেশ আমি সিলেক্ট করছি, হালকা পাতলার মধ্যে, ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর যেহেতু হলমার্ক 22 ক্যারেট সোনা, তো সোনার মধ্যেও কোনো ভেজাল নেই। আর ওইটাই আর কি শেষমেশ সিলেক্ট করা হলো। ওরা ফোন পেতে টাকা পাঠিয়ে দিবে, আমি হচ্ছে নেকলেসটা আর কি নেব। এরকম হালকা পাতলা 2-3 গ্রামের মধ্যেও নেকলেস আছে, তবে আমি এটা নিছি 4.160 গ্রাম। তো নেকলেসটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরে আরিয়ানের বাবা আমাদের ড্রাইভারের সাথে চলে গিয়েছিলেন একটু সিভিল হসপিটালে। ওখানে আমাদের ড্রাইভারের মানে আমার বাগ্নের আর কি, তার নিজের বাগ্নে অসুস্থ, তো ওকে দেখতে চলে গেছেন। আর আমি, জুবাইর আর আরিয়ান আমরা টুকটুকিতে করে শহরের এই সাইড থেকে ওই সাইডে গেলাম, কিছু ফুচকা খেলাম। মানে আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করছি, কারণ ওখানে আসলেই তো প্রাইভেট গাড়ি নিয়ে আসা হয়, বেশি একটা খোলামেলা ঘোরা যায় না। তো আজকে সন্ধ্যায় খুব মজা করে মাত্র 10 টাকা করে ভাড়া দিয়ে টাউনের এই মাথা থেকে সেই মাথা ঘুরে বেড়ালাম সেই ফাঁকে। তো যাই হোক, উনারাও চলে আসছেন, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। সন্ধ্যা 7টা হয়ে গেছে, তার মধ্যে মানে উনারা আসার আগে আমরা ফুচকা খেলাম, আর তারপরে মোমো খেলাম। মোটামুটি আজকে সন্ধ্যার পরের দিকটা খুব ভালোভাবে এনজয় করছি। বেশ কয়েকদিন পরে করিমগঞ্জ শহরে এসে এভাবে খোলামেলা ঘুরলাম, খোলামেলা খাবার খেলাম, মানে ভালোই লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।